ঘন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় সেই ছোট্ট কচি কাঁচা সোনামণিরা সামনে উপবিষ্ট এখন জনক জননী হয়েছে সোনামণিদের। আসসালামু আলাইকুম। আমি আজ শ্রদ্ধাভরে স্মরণ করি এই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আবু হানিফ সাহেবকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি এই স্কুলের আজীবন সদস্য মরহুম আব্দুল মালেক মণ্ডলকে। আমি শ্রদ্ধা করি এই হাই স্কুলের প্রয়াত শিক্ষক মরহুম গোলাম সরোয়ার সাহেবকে। আমি শ্রদ্ধা করি আমার সঙ্গী যারা ছিল, চারজন বিদায় হয়ে গেছে, মরহুম মোয়াজ্জেম হোসেন, মরহুম আবুল হোসেন সাহেব, মরহুম লুৎফর রহমান এবং মরহুম আতিয়ার রহমান সাহেব। আমি সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমার সামনে আমি ইসালি প্রাইমারিতে যোগদান করি 1979 সালের 2রা জানুয়ারি। তখন তোমরা কোন ক্লাসে ছিলে? ও স্কুলে আসনি, যাই হোক, এই তো 90 সালে যেহেতু ক্যান্ডিডেট। তো আমি আমার কর্মজীবনে কতটুকু সফলতা অর্জন করেছি এটা আমার ছাত্র ছাত্রীরা বলবে, আমার বলার কিছু নেই। তবে আমি যে স্কুলে গেছি আমি পড়াদার ব্যাপারে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছি, স্নেহর ব্যাপারে অত্যন্ত স্নেহ করেছি। এর ভিতরে সফলতা আমি কতটুকু অর্জন করেছি আল্লাহ পাকে ভালো জানেন। আমার 4 ছেলে, আমার বড় ছেলে সিম্পল ডিগ্রি পাস, মেজর ছেলে পলিটিক্যাল সায়েন্স অনার্স মাস্টার্স, সাজেদা ম্যানেজমেন্ট অনার্স মাস্টার্স, ছোটটা অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স। আমার 3 বৌমা, তারা শিক্ষিকা, একজন হাই স্কুল সেকশনে, একজন প্রাইমারিরে, একজন বাগারপাড়া ডিগ্রি মাদ্রাসার কলেজ লেভেলে ইংলিশ লেকচারার। বৌমারা সবাই অনার্স মাস্টার্স পাস। তা আমি অবসর হয়েছি 2010 সালে, এই 15-16 বছর। তা তোমাদের দোয়া আল্লাহ পাক আমার মোটামুটি ভালো রেখেছে। আমার এখন বয়স চলতেছে 74 বছর। এই যে আমি তো মায়ারে চিনতেই পারিনি, তার শ্বশুরবাড়ি কোন জায়গায় তা কিন্তু জানি, মায়ার খোঁজও মাঝে মাঝে নিই, কিন্তু মায়া আমার সামনে পরে পরিচয় দিলি সেই মায়া সেই চেহারা তো নেই। তারে চিনব কী করে? সে ছোট্ট, তার বড় বোন, তার ছোট ভাই বেগার আমার ছাত্রছাত্রী। তা যাক, সবার উপরে আজকের দিনে বেশি বলার কিছু নেই। আমি সবার জন্য দোয়া করি তোমাদের সবার জীবন শান্তিময়, সুন্দর এবং অর্থবহ হোক। আমার জন্য তোমরা দোয়া করে আমি যেন সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। আর শেষ একটা আবেদন এইটাই রেখে যাই, আমার মৃত্যুর সংবাদে যদি তোমরা কেউ জানতে পারো, অন্তত যোগদান না করতে পারলো আমার জন্য একটু দোয়া করে, এই কামনা আমি তোমাদের কাছে করি। আল্লাহ হাফেজ।